প্রিয়জনের স্ত্রীর ক্যান্সার খুব স্বাভাবিক। এটা বিভীষিকাময়, এটা দুর্ভাগ্য, এটা বিপদ খুবই স্বাভাবিক। তার মানে স্ত্রীর ক্যান্সার হয়েছে বা স্বামীর ক্যান্সার হয়েছে। কিন্তু আপনার ক্ষেত্রে সব ঠিকঠাক। স্বামীরও ক্যান্সার হয়নি, স্ত্রীরও ক্যান্সার হয়নি। যে পরিবারে স্ত্রী বা স্বামীর ক্যান্সার হয়েছে সেই পরিবারটা বিভীষিকাময়। আবার আপনার পরিবারে ক্যান্সার নাই তাও কিন্তু বিভীষিকাময়। কেন? কারণ হলো ওই যে স্বামী বউকে দেখে মুখ ফিরিয়ে থাকে, হুম? স্বামীকে দেখে বউ মুখ ফিরিয়ে থাকে। স্বামীকে বউ ভুল বোঝে, বউকে স্বামী ভুল বোঝে। দেখা যাচ্ছে অকারণে, অপ্রয়োজনে, ভুল বোঝাবুঝির কারণে সংসারে একটা বিভীষিকা নেমে উঠেছে। এই যে গাজাতে দেখেন যে হোস্টেস ফেরত পাঠালো, এমনকি ডেড বডি, তাও কত আনন্দিত যে অন্তত ডেড বডি পেলাম। অনেক বছর পরে দেখা যাচ্ছে ছাড়া পাচ্ছে জেল থেকে। কি কষ্ট ছিল জেলে যখন স্বামী ছিল বা স্ত্রী ছিল। অথচ আপনার সাথেই স্বামী থাকে, আপনার সাথেই বউ থাকে। কিন্তু আপনাদের সম্পর্কটা একেবারে ভয়াবহ। হয়তো অকারণে স্বামীর কোনো দোষ নাই, স্ত্রী গোস্সা করে বসে আছে। স্ত্রীর কোনো দোষ নাই, স্বামী কিন্তু গোস্সা করে, মারধর করে, অশান্তি করে বসে আছে। তাই বলছি যে অশান্তিতে আমরা সকলেই আচ্ছন্ন। যে স্ত্রী বা স্বামী ক্যান্সারে আক্রান্ত সেই পরিবারটা যেমন অশান্তিতে আচ্ছন্ন, আবার আপনার কোনো দোষ নাই, আপনার স্ত্রীর কোনো দোষ নাই বা কোনো একটা ভুল বোঝাবুঝি কোনো একটা কারণে ২ জন অনেক দূরত্বে থাকেন, অনেক কষ্টে থাকেন, একজন আরেকজনকে সহ্য করতে পারেন না। আপনার পরিবারও কিন্তু অশান্তিতে আচ্ছন্ন। তাহলে কোনটা নির্বোধ? ক্যান্সার হলে তো কি করার? কিছু করার নাই। কিন্তু আপনার স্বামীকে ভুল কেন বুঝবেন? স্ত্রীকে কেন ভুল বুঝবেন? স্বামীকে কেন ক্ষমা করবেন না? স্ত্রীকে কেন ক্ষমা করবেন না? কেন ২ জন সুখে শান্তিতে সারাটা জীবন পাড়ি দিবেন না? তাই বলছি প্রিয়জনের স্ত্রীর ক্যান্সার বিভীষিকাময় দুর্ভাগ্য নয় কি? আপনার সব ঠিকঠাক, অশান্তিতে আচ্ছন্ন, তবে কতটা নির্বোধ।